জীবনে যখন মনে হয় প্রতিদিন ঝগড়া, অশান্তি, ভুল বোঝাবুঝি, মারপিট, তখন কি করা উচিত বলো তো? খুব সহজ উত্তর, আরো একটা ঝামেলা পাকানোর জন্য একসঙ্গে বাইরে বেরিয়ে পড়া উচিত। আচ্ছাই, তো আজকে ঠিক আমরা সেটাই করেছি। বৃষ্টির দিন, আকাশের অবস্থা এমন দেখে মনে হচ্ছে যেন স্বয়ং ভগবানও আজকে মুড অফ করে বসে আছেন। আর আমরা বেরিয়ে পড়েছি ডেটে। অবশ্য ডেট শব্দটা একটু বেশি সম্মানজনক হয়ে যাচ্ছে। বলতে পারো ঝগড়ার জায়গা বদলাতে বেরিয়েছিলাম। শুরুটা অবশ্য বেশ শান্তিপূর্ণ ছিল। ট্রেনে বসে আছি, জানলার বাইরে বৃষ্টি, পাশে কাকিমা একটু ওই যে দেখলে পাপড় টাপড় রেখে গেছিল, তারপর বিরিয়ানি খেতে। চারপাশটার আবহাওয়াটা সুন্দর। জায়গাটা গেস করো তো কোথায় এসেছি? আর আমি মনে মনে ভাবছি আজকে কিন্তু কোনো ঝগড়া করব না, মনটাকে শান্ত রাখবো, নিজে শান্ত থাকবো, আর শুধু ঘুরবো, খাবো, গল্প করবো। মানে আজকে আমরা সিভিলাইজড কাপল হয়ে থাকবো, কোনো চিন্তাই নেই। কতক্ষণ টিকে ছিল সেটা পরে বলছি। যাই হোক, অনেকদিন পর আমরা দুজন একসঙ্গে বেরিয়েছি, তাই ঠিক হলো আজকে ভালো খাওয়া দাওয়া হবে, কারণ সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনো কখনো কমিউনিকেশনের চেয়ে খাবার বেশি গুরুত্বপূর্ণ। খেতে বসার পর 5 মিনিট খুব সুন্দর গল্প হচ্ছে, হাসাহাসি হচ্ছে, আর একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে। দেখলে মনে হবে আহ কি সুন্দর রিলেশনশিপ। তারপর কোনো একটা বিষয় নিয়ে এমন টালমাটাল শুরু হলো, যেটার বিষয়টা আমি নিজেই ভুলে যাচ্ছি এখন বলতে। যাই হোক, এটাই আমাদের রিলেশনশিপের বড় সবচেয়ে স্ট্রেংথ। আমরা কি নিয়ে ঝগড়া করছি সেটা আমাদের মনে থাকবে না, কিন্তু ঝগড়াটা খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। তারপর আবার কিছুক্ষণ পরে আবার গল্প, আবার হাসাহাসি, আবার খাওয়া। আবার মনে হলো না আজকে হয়তো সত্যি একটা শান্তিতে দিন কাটবে, কিন্তু তখনও আমরা জানতাম না কনফিডেন্সটাই আমাদের এই সব থেকে বড় ভুল। আমরা কিন্তু পিএনপিসি করছি অন্য কারো নামে, কিন্তু হচ্ছে আমাদেরই একেবারে বাস দেওয়া। খাওয়া দাওয়া শেষ করে আমরা গেলাম গঙ্গার ঘাটে। বৃষ্টির পরে গঙ্গার ঘাট একটা আলাদা সৌন্দর্য আছে বস। আকাশটা পুরো মেঘের ঢাকা, মাঝে মাঝে মেঘের ফাঁক দিয়ে আলো ঢুকছে। গঙ্গার জলে সেই মেঘেরই রিফ্লেকশন দেখতে আমরা যাচ্ছি, কিন্তু কাকু বলল টাইম চলে গেছে। যাই হোক, অটো করে আমরা পয়সা দিয়ে গিয়েছিলাম, কিন্তু যাওয়ার পর আইসক্রিম নিয়ে ঢোকার পর কাকু একদম তাড়িয়ে দিল, কোনো ছবি তুলতেও দিল না। আমরা জাস্ট এরকম খরচা করে আমরা এলাম, আর আমাদের ওখানে যেতেও দিল না। পৌঁছতেই বলছে জীবনে আসবে না। এটা বলারও কারণ আছে, কারণ 2 মিনিটও হয়নি, 1 মিনিটও হয়নি, যেতেই বললো বেরিয়ে যান, টাইম হয়ে গেছে, যান যান যান। তখন আমরা বুঝলাম আমাদের রিলেশনশিপে যতই সময় থাকুক, গঙ্গার ঘাটে আমাদের জন্য সময় নেই। মানে এতদিন পর ডেটে বেরিয়ে গঙ্গার ঘাটও আমাদের রিলেশনশিপের মতোই বললো এনাফ, এবার বাড়ি যাও। তো ঘাট থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে একটা দারুণ জায়গা পেলাম। পুরো জায়গাটা দেখে মনে হলো এই জায়গাটা তৈরি হলে মানুষ এখানে বেড়াতে আসবে, ছবি তুলবে, ভিডিও করবে, আর আমরা তো আছি। কিন্তু সেটা তো তৈরি হচ্ছে, ওপেন নয়। তাই আমরা হাঁটতে হাঁটতে পাশের গলি দিয়ে গেলাম আরেকটা জায়গায়। সেখানে তৈরি হয়েছে অন্নপূর্ণা মায়ের মন্দির। মানে আমরা যেখানে গিয়ে ঠেকবো, আমরা সেখানে ঠেকা না পেলে আমরা ঠিক পাশের গলি দিয়ে চলে যাব। তাও আমাদেরকে একসাথে ঝগড়া, ঝাঁটি, মারপিট, মানে কাটাছেড়া করে একসাথেই থাকতে হবে। যাই হোক, দেখতে দেখতে অনেকটাই চলে আসলাম এবং পৌঁছে গেলাম দক্ষিণেশ্বরের মতো একটা ঘাটে, যেটা অন্নপূর্ণা মায়ের মন্দির। জায়গাটা সত্যি খুব সুন্দর, শান্ত একটা পরিবেশ, আর মন্দিরের আর্কিটেকচার পুরো মানে লাগছিল পুরো দক্ষিণেশ্বরের মতোই। আমি ভাবলাম এইবার হয়তো সত্যি একটু শান্তি পাবো। তারপর উনি এসে দাঁড়ালেন আমার জন্মপত্রিকা, মানে আমার কি বলবো কুষ্টি নিয়ে, এবং শুরু করলো আমার জীবনে যত রকম ফাড়া আছে। সব থেকে ফাড়া সেই, মানে আমি বললাম সব থেকে বড় ফাড়া তো তুই হয়েছিস। যাই হোক, তারপর আমরা সবটা দেখলাম, ছবি তুললাম, কিছু ছোট ছোট ক্লিপ নিলাম তোমাদের জন্য, সুন্দর সুন্দর সব অ্যাস্থেটিক লাগছিল। কিন্তু পরে কি হলো জানো? নিজেরাই শোনো। মানে আমার আর বলার ভাষা নেই। আমার নিজেই অপমান করতে, ছোট করতে, মানে আমি উঠে পড়ে লেগেছি। কিন্তু বিষয়টা হচ্ছে কি, আমাদের ভালোবাসার একটা ব্যাপার আছে কি জানো, প্রথমে কেলাকেলি হয়, তারপরে আমরা চা খাই, ঠিক আছে? দেখো এক্সপ্রেশনটা দেখো, আমাকে একটু আগে কেল গেছে কিন্তু। হ্যাঁ, মারের বদলে যে আইসক্রিম নেয় তার এত কথা বলার সাথে না, চুপ কর।